আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমার সাথে আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন নিয়ে। তো ভিডিও শুরু করার আগে আমি আগেই বলে দিই, যাদের এখনো বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হয় নাই তারা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা কোশ্চেনের একটা ধারণা পাইবা, কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়ে একটা ধারণা পাইবা। আরেকটা কথা, যাদের পরীক্ষা হয়ে গেছে তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাই দিবা যে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখার পর যে এখান থেকে তোমার কত পার্সেন্ট তোমার পরীক্ষার মধ্যে ছিল অথবা হুবহু ছিল নাকি, অথবা যে তোমার এখান থেকে কি কি কমন আসছে, ঠিক আছে? তো তুমি এটা আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে একটু জানাই যাবে যাতে আমার জন্য সুবিধা হয়। তো এখন দেখো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন, তো সবার প্রথম কি আসছে? তোমার সবার প্রথম হয় সারাংশ অথবা সারমর্ম, দুইটা থেকে যে কোনো একটা তোমার অ্যান্সার করতে হইব। আমি সবসময় পরীক্ষায় সারাংশ অ্যান্সার করতাম, তো আমার স্টুডেন্টদেরও বলি যে তোমরা সারাংশ অ্যান্সার করবা, কারণ সারাংশ ভুইলা গেল এইখান থেকে তোমার প্যাসেজটা বই এখান থেকেও খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া যায়, যদি এটা বইয়ে দেওয়া আছে কোনো সমস্যা নাই। তারপর দেখো এখানে এটা তো সারমর্ম মানে তো কবিতা। তো দেখো, ও আচ্ছা, সরি আমার একটু ভুল লেগে গেছে। তো প্রথমে তোমাদের সারাংশ ছিল না, প্রথমে ছিল তোমাদের অনুচ্ছেদ, ঠিক আছে? অনুচ্ছেদ কি বাংলা নববর্ষ, দুই নাম্বার হচ্ছে কি সারাংশ সারমর্ম। তো ঘুরা ফিরাতে কি বাংলা নববর্ষ বই দেওয়া আছে, তো তোমরা এটা ভালোভাবে পড়বা। তারপর দেখো তিন নাম্বার হচ্ছে কি যে কোনো একটা ভাব সম্প্রসারণ, এখানে দুইটা ভাব সম্প্রসারণ দেওয়া আছে। পুষ্প আপনার জন্য ফোটে না, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, ঠিক আছে? এই দুইটা বইয়ের মধ্যে দেওয়া আছে, তোমরা বইয়ের গুলো যদি ভালো করে পড়ো, এক্সট্রা করে আর পড়া লাগবে না। তারপর দেখা গেছে চিঠি আসছে, তোমার জীবনের লক্ষ্য জানিয়ে বড় ভাইকে চিঠি, জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র। তো তোমরা অবশ্যই আবেদনপত্র দিবা, আবেদনপত্র দেওয়া ইজি, ছোট, প্লাস এটা লিখতে লিখতে তোমরা অভ্যস্ত, তোমরা স্কুলে অনেক ফাঁকিবাজি করো আমি জানি। তো যাই হোক, দেখো এখানে তারপর 3 নম্বরে কি লিখছে, একটা রচনা দাও, যে কোনো 3টা রচনা থেকে তোমার যে কোনো একটা দেওয়া লাগবে। বাংলাদেশের নদ নদী, টেলিভিশন, দর্শনীয় স্থান, তো এইগুলা দেখে আমাদের লাভ নেই। তোমাদের সিলেবাসের মধ্যে যা আছে, ঠিক আছে? সিলেবাসের মধ্যে যদি তোমার 5-6টা রচনা থাকে তাহলে তুমি সেখান থেকে 3টা পড়লে তোমার একটা কমন পড়বো। কারণ কি, কারণ তোমার 3টা দেওয়া থাকবে আর 3টা থেকে তোমার একটা অ্যান্সার করতে হইব। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ভিডিওটা বুঝছো আর আমার কথাগুলো তোমরা শুনছো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।